পরিল গলায়, সোনার আংটি হাতে করে জাতির মাথা খায়, বিয়ের আগে মেয়ের বাপের গোপনে জানায়। যেন সোনা দলকের জন্য রেশমের পোশাক আর সোনার ব্যবহার হারাম করা হয়েছে, আর নারীদের জন্য আল্লাহ পাক এ দুটোকে হালাল করে দিয়েছেন। কায়রে কি ফিতনা এলো দুনিয়ায়, মদ্দালোকে সোনার চেন পরিল গলায়, সোনার আংটি হাতে করে জাতির মাথা খায়, বিয়ের আগে মেয়ের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কত ভরি সোনা দেবে আগে জানতে চায়, পুরুষের সোনা হারামে খবর নাই, ড্রেসিং টেবিল আলমারি খাট গদি বিছানায়, কালার টিভি শোকের সোফায় যেন কাঁসর ভরে যায়। ওরে হারাম ঘরের পর থেকে মুসলমান আয়রে ফিরে আয়। আল্লাহ নবী বললেন আল বারকাতু তানজিল ওয়াসাতাত তুআম ফাকুলু মিন হাবাতাইহি ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি। বরকত নাজিল হয় পাত্রের মাঝখান থেকে, খানার মাঝখান থেকে, থালার মাঝখান থেকে বরকত নাজিল হয়। সুতরাং আমি আল্লাহ নবী বলে গেলাম, তোমরা যখন খানা খাবে এক পাশ থেকে, এক সাইড থেকে খানা খাবে, মাঝখানে আমার আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেবেন। তাও সুবহানাল্লাহ বলা যাবে না? কথা বোঝা যাচ্ছে না? আমি আমার মতো বলে যাচ্ছি। সাইড থেকে খাও, মাঝখান থেকে আল্লাহ বরকত দেবে। দুজন আর খানায় আল্লাহ চারজনের পেট ভরিয়ে দেবে, চারজনের খানাতে আল্লাহ বরকত দিয়ে কমপ্লিটলি 8 জনের পেট ভরিয়ে দেবে। আর যেখানে সেখানে খামসা মারো, হাতা মারো, ওই বরকত হরকতে পরিণত হয়ে যাবে। ওই 8 জনের খানায় ওই একজনের খাসর ঠিক মতো কি ও ভাই যে সব খেয়ে ফেলবে তা না, যদিও বাদ দেয়, খেয়ে কোনো রকমের আরাম পাবে না, মজা পাবে না। বরকতওয়ালা খানার মজা একটা আলাদা। আমরা যেসব খাদ্য খাই সব স্বাদ একরকম না, বিভিন্ন রকম। জিলিপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর একরকম, বাবা ইলিশ মাছের স্বাদ একরকম, ভেটকি মাছের স্বাদ অন্যরকম, বলি মাছের স্বাদ একরকম, আবার চিংড়ি মাছের স্বাদ আর একরকম, শাকের স্বাদ একরকম, গরুর গোশতের স্বাদ অন্যরকম, পোলট্রির স্বাদ একরকম, দেশি মুরগির স্বাদ অন্যরকম। মেডিকেল সায়েন্স বলছে মহান প্রভু বিশ্ব আল্লাহ পাক, বিশ্ব প্রভু মানুষের গালের ভিতরে ফলুই মাছের মতো ছোট্ট একটা জিহ্বা দান করেছে। ওই একটা জিহ্বা থেকে বান্দা বান্দি 3 থেকে 3,500 রকম স্বাদ নিতে পারবে। কি গো, তাই খানা খেতে হবে সাইড থেকে না মাঝখান থেকে। এখন তো সব চৈত্র মাসে, বৈশাখ মাসে রোজা, যে করে রোজা তার পক্ষে সোজা, যে মাঝে মাঝে ছাড়ি আর মাঝে মাঝে করে রোজা, তার মাথায় আসছে বিশাল এক বোঝা। দেখেন কিছু কিছু হতভাগা রোজা রেখে বিকেল বেলা মুখ পানে তাকানো যায় না, পেট সব নৌকোর মতন হয়ে গেছে, মুখ টুক সাবালি টাবালি তুবড়ে বেঁকে গেছে। আসরের নামাজ পড়ে 1.5 হাত সাইজের দাঁতন ঘষছে, আল্লাহ কখন ইফতার হবে। ও ভাই ইফতারের বাকি আছে, গিয়ে হাজির হয়েছে। 6 জনের এক থালায় বসিয়ে দিয়েছে, সুন্নতি ইফতার হবে, চতুর্দিকে বসেছে। মাঝখানে যে কত ইফতার, কত ইফতার, কত নামি দামি খাদ্য খাবার। হুজুর বলে এখন দেরি আছে, একটু দোয়া পড়ো, ইয়া ওয়াসাল ফাদলি গুফরিলি ইয়া। কে কার দোয়া পড়ে রে ভাই? একবার ঘড়ি পানে তাকায়, একবার মুয়াজ্জিনের মুখ পানে তাকায়। দোয়া দরু তো অনেক হয়েছে, কখন আজান দিবি তাই বল। যেই না আজান হয়েছে, ও 6 জন এক থালায় বসেছে, যে যার সাইড থেকে খাবে বলে মনে হয়। ভাই কথা বলে না, কথা বলে না। আমি কি গোরস্থানের দিকে ওয়াজ করতে দিই? ও সব না, কিছু কিছু হতভাগা আছে দেখেছি 8 ঘন্টাকে টার্গেট হয়ে আছে। হতভাগা কোথায় হাতা মারবো? 8 ঘন্টা না তো ওটা ফাঁক পড়ে যেতে পারে। কিছু কিছু হতভাগা দেখবেন গবা গপ খাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, বিশ্বে হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদ জামান। আল্লাহ যদি আবার আনান আসবো ভাই। সংক্ষেপ আলোচনা করলাম তো, মানে আমি বলেছি সময় অল্প, কিন্তু আবার হাদিস বলতে হবে বেশি। যাই হোক, হুজুর এসেছেন, আপনাদের সামনে আসবেন। যাবার আগে বলি হুজুর আসুন, আসেন সবাই। এখন যাবার আগে বলছি, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা।